ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী শ্রী সারদা কথামৃত। লিখেছেন প্রণব রঞ্জন ঘোষ মহাশয়, অধ্যাপক এবং প্রাক্তন প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। শুরু করছি শ্রী শ্রী সারদা কথামৃতর প্রথম পর্ব। পর্ব 1। সব শিল্প ও সাহিত্যের মধ্যেই একটি দূরত্বের ভূমিকা থাকে। একটু ভেবে দেখলে বোঝা যায় যে প্রতি মুহূর্তে আমাদের সামনে পরিচিতের ছদ্মবেশে চির বিস্ময়ের উপাদান ঘুরে ফিরে দেখা দিয়ে যায়। রবীন্দ্রনাথ সে কথাই বলেছেন, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দুর সহজতম উপমায়। এই শিশির বিন্দুকে আমরাও অন্বেষণের ব্যস্ততায় অনেক সময় উপেক্ষা করি। দুর্লভ যে একান্ত সুলভ উপাদানের অন্তরালেই বিদ্যমান সে কথা আমাদের মনে থাকে না। শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী নিয়ে চর্চা করতে করতে এ কথাটি বিশেষভাবে মনে জাগে। শ্রী রামকৃষ্ণের মাতৃভাব সাধনার রূপমূর্তি শ্রী শ্রী মা। যে মাতৃভাব সাধনা ও সিদ্ধি শ্রী রামকৃষ্ণের জীবন বেদে উদ্ভাসিত, তা প্রত্যক্ষত মায়ের জীবনে সঞ্চারিত হয়ে তাকে ইহ সংসারের ও চির সংসারের কেন্দ্রবিন্দু বিশ্ব জননীতে পরিণত করেছিল। তাই শ্রী শ্রী মা জগতের ইতিহাসে সবচেয়ে আপন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এমন শতধারী স্নেহ, করুণা, অভয়, আশ্রয় ও অভ্রান্ত পথ নির্দেশ নিয়ে এত কাছে, এত আপনজন হয়ে আর কোনো ধর্মাচার্যকেই জগতের ইতিহাসে আবির্ভূত হতে দেখা যায়নি। সে আবির্ভাবের আর এক নিঃসংশয় অভিজ্ঞান রয়ে গেছে মায়ের প্রতিদিনের আলাপে, ছোটখাটো কথায়, সাধারণ মন্তব্যে, বিশেষ উপদেশে। এগুলি পূর্ব চিন্তিত, পরিকল্পিত বা প্রসাদিত বাক্যবিন্যাস নয়, যুগ যুগান্তে আধ্যাত্মিক ও মানবিক জীবন সত্যোপলব্ধির সহজ ঘরোয়া বাণীরূপ। পর্ব 2। এক হিসাবে মানব অভিজ্ঞতার ঘনবদ্ধ বাণীরূপ প্রবাদ প্রবচনগুলির অধিকাংশই মেয়েদের সৃষ্টি। সে কথাগুলোই ব্যাপক ব্যবহারে সাহিত্য সৃষ্টির অলঙ্করণ হয়ে দাঁড়ায়। ভাষার রাজ্যে অন্তঃপুরিকাদের এই ভূমিকারও স্বাভাবিক প্রতিফলন মায়ের কথায় আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি রয়েছে একটি মৌলিক ব্যক্তিত্বের স্পর্শ। একালে বাংলা সাহিত্যে পুরাতন প্রবাদ প্রবচনের প্রয়োগে ও নতুন প্রবাদ প্রবচনের সৃষ্টিতে শ্রী রামকৃষ্ণদেবের সহজাত নৈপুণ্য আমাদের মুগ্ধ করে। মায়ের সব আলাপচারী একসঙ্গে সাজালে দেখা যাবে ভাষার এই জাদু শক্তিতেও শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণদেবের যোগ্য সহধর্মিণী। কানের ভিতর দিয়া মরমে পশিল, এই পরম তন্ময়তার স্বাক্ষর রূপে তার কত কথাই ভক্ত শ্রোতাদের কল্যাণে পাঠক চিত্তে চিরজাগরুক। এ কথাগুলির অন্তর্নিহিত শ্রী ও সৌন্দর্য এমন অনায়াস সিদ্ধ যে পরবর্তীকালে কোনো শুদ্ধি বা সংশোধন এগুলিকে পরিবর্তিত করেনি। কথামৃতের ভাষা যেমন আর কারুর পক্ষে তৈরি করা অসম্ভব, মায়ের ভাষা সম্বন্ধেও সেই কথা। অথচ কথামৃত নিয়ে আজ যত আলোচনা ও চর্চা, মায়ের কথা নিয়ে ঠিক সে ধরনের চর্চা এখনো দেখা দেয়নি। মায়ের কথায় সাহিত্য সৌন্দর্য
সাধারণের গোচরে আনার প্রথম কৃতিত্ব শ্রী শ্রী মা শারদামণি দেবীর লেখক মানদা শঙ্কর দাশগুপ্তের। উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মায়ের কথা নামে দুখণ্ডে প্রকাশিত গ্রন্থখানি পড়লে প্রাত্যহিক জীবনের পটভূমিতে শ্রেষ্ঠ অধ্যাত্ম ভাবনার অনায়াস প্রকাশে মুগ্ধ হতে হয়। মায়ের কথাগুলি এমন ভাবে ও ভঙ্গিমায় এ গ্রন্থে বিধৃত যে শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত ও স্বামী বিবেকানন্দের দেববাণীর পাশাপাশি আধ্যাত্মিক প্রত্যয় ও অনুভবের অন্যতম দিশারি রূপে এখানেও ভক্তজনের নিত্য পাঠ্য। তাছাড়া ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখিত শ্রী শ্রী সারদা দেবী, আশুতোষ মিত্রের শ্রী মা, স্বামী গম্ভীরানন্দের শ্রী মা সারদা দেবী, স্বামী ঈশানানন্দের মাতৃ সান্নিধ্যে, মানদা শঙ্কর দাশগুপ্তের পূর্বলিখিত গ্রন্থ প্রভৃতিকে ভিত্তি গ্রন্থ হিসাবে গ্রহণ করলে মায়ের কথার অজস্র সম্ভার আজকের পাঠকের কাছে উপস্থাপিত। সাম্প্রতিককালে স্বামী সারদেশানন্দের শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা বইখানি মাতৃ মহিমার অন্তরঙ্গ অভিব্যক্তি, স্বামী অভেদানন্দের স্তোত্র এবং স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে মায়ের প্রথম জীবনের প্রসঙ্গ ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকে মাতৃ অনুত্থানের শুভ সূচনা রূপে স্মরণীয়। কিন্তু মায়ের কথা সংকলন রূপে আমরা উদ্বোধন প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা থেকে আরম্ভ করে অন্যান্য জীবনী গ্রন্থগুলিকেই গ্রহণ করব। পর্ব ৩। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো শ্রী শ্রী মায়ের কথা ও ভক্তজন ও সাহিত্য পিপাসু জনের আনন্দের ও অনুধ্যানের সামগ্রী। কত সহজ অথচ স্বল্প কথায় বক্তব্য পরিস্ফুটনে মায়ের স্বভাব দক্ষতা ছিল তার উদাহরণ অজস্র। আবার ইহজীবন ও মহাজীবনের জটিল গ্রন্থিগুলি উন্মোচনেও তার বাণীর আশ্চর্য কুশলতা। নিবেদিতা হয়তো এদিক থেকেই মায়ের আধ্যাত্মিক নেতৃত্ব বেশি অনুভব করেছিলেন। মায়ের বাণীতে সেই সঙ্গে রয়েছে আপনা থেকে আসা উপমা, প্রবাদ প্রবচন, বুদ্ধিদীপ্তি ও আন্তরিকতার লাবণ্য। বস্তুত মেয়েলি বাক ভঙ্গিমার সঙ্গে স্থির আধ্যাত্মিক প্রত্যয় মিলে মায়ের কথাগুলিও তার মাতৃস্বরূপেরই এক একটি ছোট ছোট বাক প্রতিমা। কবি দৃষ্টির সৌন্দর্য ভরা এমন একটি কথা সবার আগে চয়ন করি। প্রারব্ধ ক্ষয় নিয়ে মা বলেছেন একদিন, আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে, ফস করে কি যায়? এও তো তেমনি। দক্ষিণেশ্বরে সবার চোখের আড়ালে যখন মায়ের সাধনা পর্ব চলেছে তখনকার একটি প্রার্থনা, চন্দেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আর একদিন জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন চাঁদা মামা সকল শিশুর মামা। সেই চাঁদ বা ঈশ্বরকে সব অবতারের মধ্যেই উপলব্ধি করে মা বলতেন, একই চাঁদ রোজ রোজ। গীতার ভাষায় সম্ভবামি যুগে যুগে। এক্ষেত্রে লক্ষণীয় চাঁদের উপমাটি ঘুরে ফিরে মায়ের কথায় কত নতুন নতুন ভাবে এসেছে এবং প্রতি ক্ষেত্রে নতুনতর ব্যঞ্জনা বহন করে এনেছে। এসেছে সূর্যের উপমাও ঈশ্বর করুণার রূপাঙ্কনে। সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। শ্রেষ্ঠ উপমার
গুণ অনিবার্যতা। মায়ের ওই উপমাটি কথার মুখেই এসেছে, কিন্তু কি অপরিমেয় সার্থকতায় ভগবৎ কৃপার এক অপূর্ব পরিচয় মানব মানসে উপস্থাপিত। বহু ব্যবহৃত উপমা নয়, এ জাতীয় উপমা জীবন সত্যের নব আবিষ্কার। শ্রীরামকৃষ্ণ বলতেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মুক্ত মনের গৌরব মায়ের ভাষায়। শেষে মনই গুরু হয়। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। সামান্য থেকে অসামান্যে উত্তরণে মায়ের সহজাত সিদ্ধি আর এক উদাহরণ। বটফলে বীজ প্রসঙ্গ। স্বামী অরূপানন্দ একটি বট বীজের প্রসঙ্গে মাকে বলেছিলেন, মা দেখছ, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য। উত্তরে মায়ের কথা, তা হবে না? এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। ছোট্ট একটি দ্বীপ থেকে কেমন করে বিশাল অগ্নি মশালের বহ্নি সঞ্চার হতে পারে, মায়ের এই দৃষ্টান্তটিতে তার অসামান্য উদাহরণ। দুর্বার মনের অবাধ্য প্রকৃতি মায়ের ভাষায় মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। জপ অভ্যাস সম্বন্ধে শ্রীমার উপদেশ, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো। গীতাতেও দেখি বায়ুশূন্য স্থানে নিষ্কম্প দীপশিখার সঙ্গে যোগীর নিরুদ্ধ চিত্তের তুলনা রয়েছে। মায়ের কথার বৈশিষ্ট্য এমনই ছোট ছোট অথচ অভাবিত উদাহরণের মালায়। ঠাকুরের জীবনের ঘটনা থেকে নেওয়া এমনই একটি উদাহরণ মায়ের ভাষায় নব লাবণ্য পেয়েছে। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। এ কাহিনীর ভূমিকা স্বরূপ মায়ের মন্তব্য, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। শরণাগতির এই উদাহরণটি যেমন জীবন্ত কথা চিত্র, মায়ের বর্ণনা এবং পূর্বগামী মন্তব্যটিও তেমনি বাণী চিত্রে ভক্তি সাধনার অপূর্ব রূপায়ণ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ শ্রী শ্রী সারদা কথামৃতর প্রথম পর্ব।